ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা জানেন এখানে হাজার হাজার পরিবার এই মার্কেটের সাথে সম্পৃক্ত, তাদের পরিবার সংসার ইত্যাদি রয়েছে। এদের ঈদের আনন্দটা যেন একেবারে নিঃশেষ হয়ে না যায় সেজন্য, এবং সাথে সাথে এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যেন আবার উঠে দাঁড়াতে পারে সেজন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাবো, অনতিবিলম্বে তাদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদেরকে সহযোগিতা করা, ক্ষতিগ্রস্তদেরকে সহযোগিতা করার। দেশে এখনও পর্যন্ত গোটা বিশ্বব্যাপী অগ্নি নির্বাপনের জন্য যে সকল প্রযুক্তি রয়েছে, বাংলাদেশটা এখনও যে এত পিছনে, আমরা অনেক কিছু করছি বলে আমরা বলতেছে আমাদের সরকার, কিন্তু এই ফায়ার নির্বাপনের জন্য, আগুন নির্বাপনের জন্য আমরা দেখলাম ওখানে ফায়ার সার্ভিসের কর্মীরাও তারা অসহায়ের মতো তারা সেখানে কাজ করছে। আমাদের দেশে এখনও পর্যন্ত আধুনিক প্রযুক্তি এখনও যে কেন এখানে ব্যবহার করা হয় না, কেন এগুলি ক্রয় করে মজুত করা হয় না, এটা আমাদের বুঝে আসে না। বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, বাইরের দেশে অন্য দেশে বেগম পাড়া হচ্ছে, অনেক কিছু হচ্ছে, এত কিছু হচ্ছে, কিন্তু বাংলাদেশে এই অগ্নি নির্বাপনের জন্য আমাদের কিন্তু যথাযথ প্রযুক্তি আমাদের দেশে এখনও পর্যন্ত মজুদ নেই, যেটা আমরা দেখলাম। অসহায়ের মতো ব্যবসায়ীরা কাঁদছে, এমনকি ফায়ার সার্ভিস কর্মীরা পর্যন্ত অসহায়ের মতো সেখানে দাঁড়িয়ে আছে, যেভাবে করা দরকার সেভাবে করে উঠতে পারছে না। তাদেরকে যা আছে ইকুইপমেন্ট এগুলো দিয়ে করছে, কিন্তু আরও কিছু করার দরকার ছিল, সেটা কিন্তু দেখিনি আমরা। সেজন্য সরকারের প্রতি আমরা জোর দাবি জানাই যে অনতিবিলম্বে ফায়ার নির্বাপনের জন্য আমাদের দেশে যেন ফায়ার সার্ভিসকে আরও বেশি আধুনিকায়ন করা হয় এবং প্রয়োজনীয় ইকুইপমেন্ট যে কোনো মূল্য যেন সংগ্রহ করা হয়, এটা আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।